21শে জুলাই শহীদদের স্মরণের জন্য যে আমাদের মিটিং হয়, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছে, সেই মিটিংয়ে 21শে জুলাই মিটিংয়ের জন্য আজকে প্রস্তুতি সভা করলাম এবং কথাও বললাম যে আজকে সত্যি সত্যি তো আমাদের খারাপ সময়, এবং এই সময় যে সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীরা আজকে এসে মিটিংয়ে এসে উপস্থিত হয়েছে, তারা সত্যিকারের মমতা বন্দ্যোপাধ্যায়কেই ভালোবাসে। মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসে দল করে বলেই আজকে পুলিশ যে ভয় দেখাচ্ছে, পুলিশ সব জায়গাতে থ্রেট করে দিচ্ছে, তার সত্ত্বেও যারা এসছে তারাই হচ্ছে আসল কর্মী, তৃণমূল কংগ্রেসের আসল কর্মী, এবং আগামী দিনে তাদের মধ্যে থেকে নেতা নির্বাচন করে তারাই করে আমরা আমাদের মতো কাজ করব। দাদা, একটা জল্পনা হচ্ছে যে অনুব্রত মণ্ডল ঋতব্রতর সাথে যোগাযোগ, ভাই এসব আমি বলতে পারবো না, কে কোথায় যোগাযোগ করছে না করছে। তো আপনারা মিডিয়া লিখে দিয়েছিলেন স্বপন দেবনাথ চলে গেছে ঋতুব্রতের সঙ্গে, এই তো স্বপন দেবনাথ এখানে বলতে আছে, কথা আমি বলতে পারবো না। আপনার বারুইপুর নিয়ে তো প্রেস কনফারেন্স না, প্রেস কনফারেন্স বর্ধমান নিয়ে বলুন। বর্ধমানে একটা ঘটনা ঘটেছে কয়েকদিন আগে, একজন তৃণমূল কর্মী সুসাইড করেছে এবং তার পরিবারের যেটা অভিযোগ ছিল যে বিজেপি বেশ কিছু কর্মীরা বা তাদের চাপ দিচ্ছিলেন, তার জন্যই সে বাধ্য হয়েছে আত্মহত্যা করতে। তৃণমূল কংগ্রেসের কোনো প্রতিনিধি কি তার বাড়িতে গেছে? আমি জানি না এত লোকাল আরেকজন যে বলার মালিক তাকেও একইভাবে পরীক্ষা করা হয়েছে। হসপিটাল এমার্জেন্সি 2 নম্বরে মৃত্যু হওয়ার একবার যাও দেখা করো, না দেখো। আমি কীর্তি আজাদকে বলেছি কীর্তি একটা টিম নিয়ে গিয়ে দেখা করে নিঃসন্দেহে, এবং তাদের জন্য যা যা লড়াই করার দরকার আছে, আইনি লড়াই, সে আইনি লড়াই আমি করব। চিন্তা করা না, এখনো সিদ্ধান্ত হয়নি। কলকাতা হাইকোর্টে পিটিশন ফাইল হয়েছে, কলকাতা হাইকোর্ট যেখানে পারমিশন দেবে সেখানেই করবে। না না, ওরা কিছুই নেই, ওরা 60টা লোক আছে ওপাশে, আর ওদের 20টা এমপি গেছে, 80টা মাত্র। 80-র সঙ্গে 81 একটাও লোক নেই। কারো কনস্টিটুয়েন্সিতে কেউ একটা লোকও নিয়ে যেতে পারেনি, কেউ কারো কনস্টিটুয়েন্সিতে ঢুকতেই পারেনি। এই যে শর্মিলা সরকার চলে গেছে, তো আপনারাই বলুন না, বর্ধমানের তো আপনারাই ফ্রেশ সাংবাদিক, একদিনও আসতে পেরেছে না? একদিনও তৃণমূল কংগ্রেস কর্মীদের নিয়ে মিটিং করেছে? অমন এমপি এমএলএ থাকার দরকার আর কি আছে? শুধু পার্লামেন্ট করলাম আর বাড়ি গেলাম, শুধু বিধানসভা করলাম আর বাড়ি গেলাম, প্রেস কনফারেন্স করলাম আর বাড়ি গেলাম, তাতে কি হবে? আজকে যে তৃণমূল কংগ্রেস কর্মীরা যারা সত্যি সত্যি বিপদে রয়েছে, যারা জেল খাটছে, 14,000 কেস দিয়েছে আজ সংস্থা সারা পশ্চিমবাংলা জুড়ে, সেই তাদের পাশে কজন দাঁড়াচ্ছে, সেটাই তো বড় কথা।